সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমাদের আজকের যাত্রা রিয়াদ থেকে পবিত্র কাবা শরীফ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো রিয়াদ থেকে মক্কার ওমরা যাত্রার সকল তথ্য। রিয়াদ থেকে মক্কা প্রায় 900 কিলোমিটারের দূরত্ব। এই লম্বা জার্নি কেউ বাসে, কেউ বিমানে, আবার কেউ ট্যাক্সিতে করেও যান। আমি আজ সপ্তমবারের মতো আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। সৌদি আরব একটি আধুনিক রাষ্ট্র এবং পাহাড় পর্বতে মোড়ানো একটি দেশ, এবং এই দেশেই শহীদ আছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দেশেই রয়েছেন পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। আমি আর আমার সাথে রয়েছেন বাবু ভাই। তো অনেকদিন পরে আসলে বসের সাথে একসাথে উমরায় যাব, নিজেরও খুব ভালো লাগতেছে। আর যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক কিছুই হবে, যেহেতু আজকে আমাদের বিশেষ করে আমার বস সাথে আছে। তো যাই হোক, ধরেন এগুলো ভিতর ঢুকাই। তো আমরা এখন হচ্ছে আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে আমাদের বাস পর্যন্ত আমরা যেতে হবে, তারপরে হ্যাঁ চলেন আমি দেখাইতেছি। তো যেতে যেতে কথা হবে। দুজনে রওনা হয়ে যাচ্ছি পবিত্র মক্কার উদ্দেশ্যে। রিয়াদের চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব পবিত্র মক্কা নগরীতে। রিয়াদ থেকে মক্কা পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 13 থেকে 14 ঘন্টা। ট্যাপকো বাস স্ট্যান্ড, আর এখান থেকেই মূলত গাড়ির টিকিটগুলো কাটা হয়, আর এখান থেকে টিকিট বুক করে এখান থেকেই উমরার উদ্দেশ্যে রওনা হয়। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। কেমন লাগতেছে আপনার? এটাই কি প্রথমবার? না না, এর আগে আরেকবার এর আগে আরেকবার যাওয়া হয়েছে, এটা হলো দ্বিতীয়বারের মতো। আমাদের জালাল ভাইয়ের সাথে একবার যাওয়া হয়েছিল। ও আচ্ছা, আর আমার হচ্ছে হলো সপ্তমবার, 7বারের মতো। যাক, আল্লাহ কবুল করুক। আমি দ্বিতীয়বার ইনশাআল্লাহ। বিশেষ করে এই উপরে নামার জন্য। আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আশা যে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। ইনশাআল্লাহ আমার 7বার নসিব করেছে আল্লাহ, আর আমার বসের হলো 2বার। ইনশাআল্লাহ আরো এরকম হবে, দোয়া করি। সবাই দোয়া করবেন। বাস কাউন্টার থেকে আমাদের দুজনের টিকিট সংগ্রহ করলাম এবং বাসের দিকে এগিয়ে গেলাম। এই বাসে করেই আজকে আমরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হব। আমরা এই গাড়িতে উঠছি, এই গাড়িতে করে আমরা আজকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি। মক্কায় থাকবো 4 দিন, আর মক্কা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। স্যাপকো বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। মক্কা যাচ্ছি, মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে। সৌদি আরব মরুভূমি আর পাহাড়ে ঘেরা। এই পাহাড় কেটে অপরূপ সৌন্দর্য রাস্তা তৈরি করা হয়েছে, যা দেখে চোখ জুড়িয়ে যায়। চলার পথে নতুন নতুন স্থাপনা চলছে, সেগুলোও চোখে পড়ল। দেখতে পেলাম ঝুলন্ত ব্রিজ। আমাদের গাড়ির চালক পাকিস্তানি, তার সাথেও খুব আন্তরিকভাবে মিশে গেলাম। আমি পুরোটা রাস্তা জুড়েই তার পাশের সিটেই বসেছিলাম, যাতে করে সুন্দর করে আপনাদেরকে আশপাশটা দেখাতে পারি। তিনিও খুব আন্তরিকতার সাথে আমাকে তার পাশের সিটে জায়গা করে দিলেন, আর তার পাশে বসেই তার সাথে গল্প করতে করতে পুরোটা পথ পাড়ি দিয়েছি। কিছু দূর এগোতেই আমাদের গাড়ির তেল নেওয়ার জন্য একটি পাম্পে দাঁড়ালো। একটা মজার বিষয় হলো, 5 মিনিটের জন্য গাড়িটা অয়েল নেওয়ার জন্য দাঁড়াইছিল, সেখানে লোক সিটকে কে কোথায় গেছে বলা যায় না। এখন 20 মিনিট লাগতেছে সেই লোকগুলোরে গোছানোর জন্য। আসলে শুধু বাংলাদেশি না, সব দেশের লোকই সেম এরকম, মানে একটু সুযোগ পাইলেই তারা কি কোথায় চলে যায় ঠিক নাই। যেহেতু 15-16 ঘন্টার জার্নি, সবাইকে এক জায়গায় থাকাটাই আসলে উত্তম। এই হচ্ছে পরিস্থিতি। दो बंदा बाकी है, 20 मिनट खड़ा है, आपका कितना गुस्सा आ रहा है? उसका पूछो मत। ना बोलो जरा, जे 2 बंदा के लिए 20 मिनट खड़ा है, तो आपका गुस्सा कितना आ रहा है? गुस्सा तो लाजिम आएगा जब आदमी डीजल के लिए खड़ा होता है और वो तो जाके जाते कि जो है ना खाने के लिए होटल में चली जाती है, तो ये अच्छा नहीं होता है ना। कितना घंटा सफर है आज? सारे 50 लोग जो है ना वो सारे इनके इंतजार पे खड़ा होता है। कितना घंटा सफर है? तकरीबन 11 घंटे सफर है। तो 11 घंटा सफर में 2 बंदा का अभी तक खोज नहीं है। बिल्कुल।
অবশেষে আমাদের সেই দুইজন যাত্রী চলে এলো, আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো। সূর্য ডুবুডুবু ভাব, দেখতে অসাধারণ লাগছে। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে আমাদের খাবারের ব্রেক, খাবার এবং নামাজের ব্রেক। তো এখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা হয়েছে। আমরা এখন কিছু হালকা না ভারী খাবারই রাতের খাবার খাবো এবং এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা আবার শুরু হবে, যেখান থেকে আমরা হেরাম কিনবো। হেরাম কেনার পরে হেরাম বাঁধবো, তারপরে হচ্ছে গিয়া উমরা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করব আর এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু তুলে ধরবো, যে এখানকার হোটেলগুলো কেমন, খাবারগুলো কেমন, সবগুলোই আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। খাবার আসলে কিরকম আমরা খাওয়ার পরে জানাবো। এখন আমরা খাবো, সবাই অনেক ক্লান্ত। কি কি আছে? হোটেল খালি, আসলে খালি না, এইমাত্র বাস থামলো তো। এখানে সব ধরনের খাবার আছে, দেখি কি কি খাবার পাওয়া যায়। কি কি আছে দেশি? দেশি আছে গরুর গোশত, মুরগির গোশত, আলফা। গরু, মুরগি, আলফাম। গরু কত? কিরকম আছে? মাত্র গরু 25 টাকা। আর এটা কি ক্যাপসা? ক্যাপসা ব্যবসা ক্যাপসা ক্যাপসা কত? ডলার টাইলে আমরা দিয়ে আর কি। আরে গরু গোশত না। আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, জানো কি বলবো। আমার আসলে প্রচুর খিদে লেগেছে গা, আমি এই কারণে খাইতে বসে পড়ছি। আর আমাদের সমস্যা, সে ভিডিও নিয়ে ব্যস্ত আছে। খাবারটা কেমন হয়েছে সেটা কর। না, খাবারের মান ভালো আছে, কিন্তু হোটেলের সার্ভিস ভালো না। যেমন যেমন এই দিন কাঁচামরিচের অবস্থা, বোটা নাই, লেবু চাইছি, লেবু নাই। ভাই তারা রয়েছে অনেক সুন্দর, বুঝছেন? আসলে অসাধারণ খাবারের টেস্টটা এই প্রথম 7বার উমরার মধ্যে এই প্রথমবার বাঙালি হোটেল পাইলাম, যেখানে বাংলাদেশি সব ধরনের খাবার আছে। তারপরেও মোটামুটি কথা, আমরা মানে আগে চিকেন দিয়ে শুরু করছি, এরপরে তারপরে লোক পরে কি কি আর পাওয়া যায় এখানে দেখবো, খাই টেস্ট করবো, মানে খাইটা একটু টেস্ট করবো যে কীরকম। মাংস আর হলো মুরগি, সাথে আছে হলো কাঁচামরিচ, অস্থির জাল। সেই লাগছে নাকি? গরু মাংসটা মজা হয়, গরু মাংস মতো মনে হয় না। খাওয়ার দরকার, তাই খাইতেছি। পেটের খিদে। এখন খাওয়া শেষে আমাদের আবার সফর হলো প্রায় 6 ঘন্টার সফর। 6 ঘন্টা পরে আমরা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পর পৌঁছাবো মক্কায়। তো যেতে যেতে আবার কথা হবে, দেখা হবে। যখন রাস্তায় থেমেছি এত পরিমাণ ঠান্ডা, এই দেখেন কান হাত মানে বরফ হয়ে যাইতেছে, বাতাস ঠান্ডা, বরফের বাতাস। এই ঠান্ডার মধ্যেই যাচ্ছি আর আমাদের পৌঁছাইতে 2টা 2:30 বাজবে। সেখানে যেয়ে রাত্রে আমাদের গোসল টোসল করে হেরাম পরিধান করে মক্কার উদ্দেশ্যে যাইতে হবে। তো কবুল করুক সবাইকে, আমিন। খাওয়া দাওয়া শেষ করে আবার মরুভূমির মধ্যখান দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। সৌদি আরবের বেশিরভাগ জায়গায় মরুভূমি আর মরুভূমি, পাহাড় পর্বত, যার কারণে মরুভূমির ভিতর দিয়ে রাস্তা করা হয়েছে। গাড়ির স্পিডটা খুব ভালোই ছিল, বেশিই ছিল। আমরা সমস্ত গাড়িগুলোকে ওভারটেক করে সামনে যাচ্ছি। মরুভূমির পাশ দিয়ে রাস্তাগুলো দেখতে খুবই অসাধারণ। আমরা অনেকটা পথ চলে এসেছি, যেখান থেকে হেরাম কিনবো সেই জায়গাটা দেখতে পেলাম। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে আমরা এসেছি যেখান থেকে হেরাম মানে কিনবো। হেরাম কেনার পর, হ্যাঁ হেরাম শহর, হেরাম কিনে এখান থেকে গোসল করে তারপর হেরাম পরিধান করব। তো ঘুরে ঘুরে দেখি এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। আমরা একটা দোকানের মধ্যে ঢুকে যাচ্ছি। এখান থেকে আপনি হেরাম, কোমরের ব্যাগ, জুতা সব কিছুই কিনতে পারবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, এখানে বাঙালি, বেশিরভাগ বাঙালি এতটাই খারাপ হয়ে থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে সব কিছুই অতিরিক্ত দামে কিনতে হয়। আমরাও অতিরিক্ত দাম দিয়েই হেরাম জুতা কিনে নিলাম। এর পাশে রয়েছে গোসলখানা, অর্থাৎ হাম্মামখানা। সেখান থেকেই গোসল করে অনেকেই হেরাম পরিধান করছেন। কিভাবে হেরাম পরিধান করতে হয় সেটা অনেকেই শিখিয়ে দেন। এখানে যদি আপনি হেরাম পরিধান করতে না পারেন, আপনাকে সবাই হেল্প করবে, আপনাকে সহযোগিতা করে আপনার হেরাম পরিয়ে দেবে। এখানে সবাই খুব আন্তরিক হয়ে থাকে।
যারা হজ করতে আসেন তারা সবাই খুব আন্তরিক। আমি এবং আমার সাথে বাবু ভাই দুজনে আমরা একসাথে গোসল করে হেরাম পরিধান করলাম। এটা যে একটা অনুভূতি হেরাম গায়ে দিলে আপনি বুঝতে পারবেন। হেরাম গায়ে দিলে মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব করা যায়। হেরাম বাঁধার যে জায়গাটা, এখানে অনেক বাথরুম রয়েছে যেখানে গোসল করে হাজিরা হেরাম পরিধান করে। এই যে সাথী ভাই সবাই হেরাম পরিধান করেছে। ভাই এবারই প্রথম নাকি? হ্যাঁ, এবারই প্রথম ভাই। কোন জেলা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা, আচ্ছা, বাংলাদেশ। বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে। থাকেন কোথায়? তাবুকে। তাবুক থেকে কিশোরগঞ্জের ভাই দেখা হয়ে গেল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আব্দুর রহমান ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন, তাই তার নিকট পৌঁছে যাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট উপহার। আপনিও সুন্দর সুন্দর কমেন্ট করে এভাবে উপহার পেতে পারেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হেরাম পরিধান করে আল্লাহর ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে যেন হেফাজত করেন।